বিস্ফোরণের ঘটনা আজ টিটাগড় বাজারের একটি বহুতলে, সেখানে 4 তলার উপর এই বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণের পরেই প্রশ্ন উঠছে যে কি থেকে বিস্ফোরণ, এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি থেকে এই বিস্ফোরণ। তবে বিস্ফোরণে বড়সড় ফাটল ধরেছে কংক্রিটের দেওয়ালে চাঙড় ভেঙে পড়ে পার্শ্ববর্তী বস্তিতে, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি। সব মিলিয়ে তীব্র উত্তেজনা এলাকায়। টিটাগড় বাজারের একটি বহুতল, সেই বহুতলের 4 তলায় বিস্ফোরণ। স্থানীয়রা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। सब बोल रहे फ्लैट बंद था, तो जब बंद था तो सिलेंडर फटा कैसे? सिलेंडर फटेगा तो आग लगेगा। हाँ। आग लगेगा, सिलेंडर फटेगा तो এটা ছিল মনে হচ্ছে আপনার এই বাড়িটাই তো আপনাদের দেখাচ্ছি। क्या बोले हम? बात दूसरा है, छुपाया जा रहा है। ভাট করে একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ হলো, ছটকিয়ে এসে আমাকে লাগলো। তাহলে আমি তারপরে আমি পালালাম ওখান থেকে। বড় বড় চাটানগুলো সব পড়ছে, ভাট 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 করে বড় অন্ধকার হয়ে গেছে পুরো। তার বাড়ির লোক সব উঠে গেল। টিটাগড় পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারই ফ্ল্যাট এটি যেখানে বিস্ফোরণ ঘটেছে এমনটাই খবর। ভোটের সময় ফ্ল্যাটটি তিনি ভাড়া নিয়েছিলেন। বিস্ফোরক মজুতের অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল। আপনাদের শোনাবো এই আবাসনের প্রমোটারের কি বক্তব্য, এবং এর পাশাপাশি এই কাউন্সিলর মোহাম্মদ রিয়াজউদ্দিন তিনি বা কি বলছেন। এই কাউন্সিলর যে রিয়াজউদ্দিন, এবারে কাউন্সিলর 4 নম্বর ব্যবহার করতে থাকতো লোক ওখানে, আমরা জানি যে লোক থাকতো। কি হচ্ছে আমি তো কিছু জানি না। এই যে ইলেকশনের সময় আমাদের চাইলো যে 2-4 দিন জন্য দিন, 1 সপ্তাহের জন্য দিন, তখন দখল করে নিয়েছে। তারপর থেকে দখল করে নিয়েছে। এই যে লোকটা কাউন্সিলর হচ্ছে, ওই তো রিয়াজউদ্দিন, এমডি রিয়াজউদ্দিন। হ্যাঁ, আমার তো ভয় আছে। আমি বাস মানুষ জন্য নিজে আমি দিয়ে দিয়েছি, আর নিজে আপনার সেবা যে আছে মানুষ জন্য আমি পুরো ত্যাগ করে দিয়েছি, কি আমি মানুষের সঙ্গে আছি আর মানুষের পাশ আছি। কোনো ইনজিওর্ডের খবর আছে? না, কেউ কিছু হয়নি। বলছি একটা অভিযোগ কাউন্সিলর করছে, প্রমোটার করছে যে আপনি ঘটে ইলেকশন সময় নিয়েছিলেন, সেটা কি সত্যি? আচ্ছা, একটা কথা বলবো দাদা, আগর ওনার কাছে কোনো পুরো আমি ঘর কিনে নেবো, আমার তো 10টা আছে যেরকম এথি, তা আমিও তো ওর কেন নিব, আমার কী দেখাচ্ছে? আমি তো উপরে, আপনি গিয়ে খবর লাগালেন কি আমি উপরে চড়ি না, আমি দিনভর মানে সারাদিন মধ্যে একবার যাই বা চলে যাই। লেকিন 50 ধরনের লোক আছে যাচ্ছে, এইখানে 60টা কামরা আছে, তো আমি তো ওর পিছনে পিছনে থাকবো না কি কে আসে কে যাচ্ছে। আগে আমি ওকে যাবো রোকতে, বলবে দেখো কি কাউন্সিলর সাহেব এখানে দাদাগিরি করছে। তো এই জন্য আমি কাউকে বলি না, খালি নজর রাখি কে আসে বাইরে দিয়ে, কে কি করে। আসতো অনেক লোক আসতো বাইরে দিয়ে, না কেউ বি আসতো। আর আমি মানা করতে পারবো না, কোনো মানা করলে যা আছে মানুষ খারাপ ভাবতো। এইটা তো আমি কি করে বলবো, কেউ লেকিন আসতো। এই আবাসনেই আজকে 6:40 নাগাদ হঠাৎই কিন্তু বিস্ফোরণ হয়। একেবারেই আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ এই মুহূর্তে ঘরটিকে কিন্তু পুরো কর্ডন করে দিয়েছে। এই ঘরে কিন্তু কেউ বসবাস করতো না। পুলিশ সেটাই দেখছে যে কার নামে এই ঘর ছিল বা কে এই ঘরে আসতো, সেটাই কিন্তু পুলিশ তদন্ত করছে। কিন্তু কি থেকে বিস্ফোরণ সেটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিঘাত এতটাই ছিল যে সেই পাঁচিল ভেঙে একবারে পেছনের যে বস্তি আছে সেই বস্তিতে হুড়মুড় করে ভেঙে পড়ে, এবং 4 থেকে 5টি ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। 3 থেকে 4 জন অল্প বিস্তর আহত হন। যদিও এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই, বা এলাকার বাসিন্দারা কিন্তু প্রশ্ন তুলছেন যদি গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ হতো তাহলে কিন্তু আগুন লেগে যেত, এটা কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন। তবুও পুলিশ তদন্ত করছে, দেখছে কিসের থেকে এই বিস্ফোরণ। টিটাগড় থেকে বরুণ সেনগুপ্ত, 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।